সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রভাতী ভিডিও আপনাদের সামনে আনছি। চলুন দেখি সেই প্রভাতী ভিডিওটা কি আমি বলতে চাইছি। আমাদের সঙ্গে থাকুন, চলুন যাই। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে চাঁদপুর বাজার অর্থাৎ বিদ্যাধরপুর জামে মসজিদের উপরে। আসুন দেখি যিনি আমাদেরকে সেই চাঁদপুর জামে মসজিদ থেকে আহ্বান করেন, ডাকেন, এসো কল্যাণের দিকে, এসো ভালোর দিকে, এসো নামাজের দিকে, সেই যিনি ডাকেন সেই মসজিদ থেকে তাকে আমরা মুয়াজ্জিন বলি। চলুন দেখে নেই সেই মুয়াজ্জিন সাহেবের কথা আমরা আপনাদের সামনে আনছি। চাচাজি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। এখন কি আপনি ফজরের নামাজ পড়লেন? এখন ফজরের নামাজ পড়ে এই বার হচ্ছে, এর বাড়িতে যাব। আচ্ছা, বাড়িতে যাবেন। তার আগে আপনার সঙ্গে একটু দু চারটে কথা বলেন। আপনি এখানে মুয়াজ্জিন কত বছর করছেন? 2021 থেকে এখন এই পর্যন্ত চলছে 4-5 বছর। 5 বছর। 5 বছর আপনি মুয়াজ্জিন করছেন। আচ্ছা, মুয়াজ্জিন কথার অর্থ কি জানেন? মুয়াজ্জিন কথাটা হচ্ছে আহ্বানকারী। আহ্বানকারী। আচ্ছা, যে আপনি যে আজান দেন, হ্যাঁ, মূলত আপনি যে বাংলায় একটু বলেন। বাংলায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার মানে হচ্ছে আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসুল বা পয়গম্বর, বান্দা, পয়গম্বর। তারপরে হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো। আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ। আবারে অতিরিক্ত ফজরের আজানের সময় অতিরিক্ত, ফজর নামাজ বলতে কি ভোরের নামাজ? ভোরের নামাজ, ভোরের আজানের সময় অতিরিক্ত আমরা আরও একটা বাক্য 2 বার পাঠ করে থাকি। আস-সালাতু খায়রুম মিনান নাওম, আস-সালাতু খায়রুম মিনান নাওম। তার অর্থ হচ্ছে নামাজ ঘুম থেকে উত্তম, নামাজ ঘুম থেকে উত্তম। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সেই আজান হয় যে মুসলিমদের যে মসজিদ আছে, ইসলামের প্রাণ কেন্দ্র, সেই মসজিদ থেকে যে 5 বার যে আহ্বান করা হয় মানুষদেরকে নামাজের জন্য, যে ডাকা হয়, যে তার অর্থ আমরা বাংলা শুনে নিলাম। আচ্ছা চাচাজি, আপনি এই মুয়াজ্জিনের যখন আগে আপনি 2021 সালের থেকে মুয়াজ্জিন করছেন চাঁদপুর জামে মসজিদে, তার আগে আপনি কি করতেন? তার আগে আমি রাজমিস্ত্রির ডিজাইনার ছিলাম। রাজমিস্ত্রির ডিজাইনার? হ্যাঁ। মানে এমনকি ডিজাইনটা কেমন? ডিজাইনটা গম্বুজ, মিনার বা বিভিন্ন রকমের নকশা, লেখা আরবি, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, ফার্সি। আল্লাহ ইচ্ছায় আমি এগুলো ওই বালি সিমেন্ট দিয়ে খোদাই করে টাইপ করে দিতাম। কারুকার্য কাজ যেগুলো আছে, হ্যাঁ। এখন কি সেগুলো করছেন? এখন আর বয়স হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, প্রায় 73 বছর বয়স হয়ে গেছে। এখন আর ওই বাড়ি থেকে, ফ্যামিলির থেকে আমাকে আর ওই কাজ করতে দিচ্ছে না, কেননা যেহেতু ভাড়ার ওপরে অনেক উঁচুতে উঠে কাজ করতে হয়। আচ্ছা, বাই চান্স যদি ডিসব্যালেন্স হয়ে যায়, মানে বয়স্ক অবস্থায় যদি ডিসব্যালেন্স হয়ে যায়, এখন তো সেই ক্ষমতা নাই। আচ্ছা আচ্ছা, বাই চান্স যদি ডিসব্যালেন্স হয়ে যায়, তা আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। এই জন্য আপনি কাজগুলো কোথায় করতেন মূলত? হ্যাঁ, কাজগুলো কোথায় করতেন? কাজগুলো বিভিন্ন জায়গায়, বেশিরভাগই টাউনের মধ্যে করতাম। আমি প্রথমে একটা কোম্পানিতে কাজ করতাম রাজমিস্ত্রি অলরাউন্ডার হিসেবে। তো সেখানে আমি একটা কোম্পানির কাজ করতাম, পার্সপেক্টিভ ডেভেলপার নামে। আচ্ছা, নাগেরবাজার পার্সপেক্টিভ ডেভেলপার। ওই কোম্পানিতে আমি দীর্ঘ 22 বছর কাজ করেছি। তারপর 22 বছর কাজ করার পরে 1988 থেকে আমি আবার ওখান থেকে চলে এসে এইদিকে কাজ করছি। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায় মূলত? এখন বর্তমানে আমি থাকি মোবারকপুর বৈদ্যপাড়াতে। এটা কি রাজার থানার অন্তর্গত? রাজার থানার অন্তর্গত মোবারকপুর বৈদ্যপাড়া, চাঁদপুর পঞ্চায়েতের অধীনে। আচ্ছা, আপনার পড়াশোনাটা যেটা একটু বলেন। পড়াশুনো আপনাদের মানে গুরুজনের দোয়ার ইচ্ছায় আমি
ওই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছি। তখন তো আর এই উচ্চ মাধ্যমিক স্কুলে ছিল না, স্কুলে ছিল তখন আপনার হায়ার সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিক পর্যন্ত ছিল। আর স্কুল ফাইনাল? হাই স্কুল বাকি 2 বছর আমি ওই মনীন্দ্র কলেজে পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা সেই মুয়াজ্জিন চাচার গল্প শুনে নিলাম। সেই দীর্ঘদিন চাঁদপুর জামে মসজিদে আহ্বান করে আসছে। সম্মানিত দর্শক, আপাতত এই আয়োজন এই ছোট করেই রাখলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরকে ভালোবাসুন। মানুষ হিসেবে সকলেই আমরা সমান। আশা করি এই পর্যন্তই রাখলাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করছি। ধন্যবাদ সকলকে।